চলমান ইরান সংঘাতের কারণে টালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতির মাঝেই সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় নতুন করে সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন তিনি। চুক্তির বিস্তারিত সম্পর্কে এখনো জানা না গেলেও বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমগুলোর খবর, চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এই সময় সৌদির বেসামরিক পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে প্রযুক্তি ও বিশেষায়িত জ্ঞান সরবরাহ করবে ওয়াশিংটন। তবে চূড়ান্ত অনুমোদনের আগে চুক্তি পর্যালোচনার জন্য কংগ্রেসে পেশ করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করার আগে এটি লাভজনক কিনা তাও খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বিশ্লেষকরা বলছেন, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক খাত আর্থিকভাবে লাভবান হবে, কেননা চুক্তি মোতাবেক রিয়াদ নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি তৈরি বা অন্য দেশ থেকে ক্রয় করতে পারবে না। তবে অনেক বিশ্লেষকের শঙ্কা, চুক্তিটি কার্যকরের পর্যায়ে গেলে তা বিতর্কের জন্ম দিতে পারে, কেননা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথ সুগম করতে পারে। এরই মধ্যে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির অনুমোদনকে তেল আবিবের জন্য কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। עלולה להביא למרוץ גרעין אזורי ולאובדן שליטה מסוכן מאוד. אין באמת דרך לצפות איך ייראה המזרח התיכון בעוד עשור. যুক্তরাষ্ট্র অনেক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তির দিকে নজর রাখছে। বাইডেন প্রশাসনের আমলেও এমন উদ্যোগ নেওয়া হয়, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর তা থমকে যায়। তবে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন মসনদে বসার পর ফের রিয়াদের সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা শুরু করে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।